নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম সাবুর খিচুড়ির একটা একদম নতুন রেসিপি। এটা ট্রেডিশনাল সাবুর খিচুড়ির রেসিপির মতন নয়। এভাবে খিচুড়িটা বানালে পরে সাবুর খিচুড়ি খেতে কিন্তু হবে একদম ঝরঝরে আর ভীষণ টেস্টি। আপনারা সকালের জলখাবার বা সন্ধ্যের টিফিন হিসেবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর সাবু তো শরীরের জন্য ভীষণই ভালো, তাই এভাবে বানালে কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগবে। এখানে আমি বড় দানার সাবুগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন এগুলো ভালো মতন নরম হয়ে গিয়েছে। আমি এখানে 2টো মতন আলু প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। সেই জন্য আলুগুলোকে একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট সাইজ করলে আলুগুলো গলে যাবে, যেহেতু এগুলো আগেই সেদ্ধ করা। তো এভাবে আমি আলুগুলোকে একটু কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াইটা ভালো মতন গরম হতে আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে এবার আমি একটু মিডিয়াম আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামগুলো একটু ভেজে নিয়ে এগুলো তুলে ফেললাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি 4 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম। রান্নাটা ঘিতে করলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে আমি ঘি দিলাম, এতে স্বাদটা অনেকটা বাড়বে খিচুড়ির। এবার আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম। জিরে দিলাম হাফ টিস্পুনেরও কম। জিরেটা এবার একটু গরম হয়ে যেতেই আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম। আদা কিন্তু আমি বেটে নিইনি, আদাটা একটু কুচি করে দিয়েছি। খিচুড়িতে আদাটা একটু কুচি করে দিলে খাওয়ার সময় মুখে পড়লে এটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি এখানে হাফ টিস্পুনের মতন আদা কুচি দিলাম। আদাটাও ভালো মতন ভাজা হয়ে যেতে আমি এখানে 3টে মতন কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে এবার সব কিছুকে একটু ভাজবো। কিন্তু তার আগে আমি এর মধ্যে নুন দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এখানে ধনে পাউডার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, তার সাথে জিরা পাউডার দিলাম হাফ টেবিল স্পুন। আমি এই রান্নায় হলুদ ব্যবহার করছি না, এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুনেরও কম। তার সাথে সাথে চিনি দিয়ে দিলাম। চিনিটা খিচুড়ির মধ্যে দিলে স্বাদটা ভালো হয় খেতে, সেই জন্যই চিনিটা অল্প করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আলুগুলো একটু ভালো মতন ভাজবেন, এতে কিন্তু আমরা জল দেব না, তাই মশলাটাকে ভালো মতন আপনারা ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতন মিলিয়ে নিলাম এগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল, সব সিজনে ধনেপাতা নাও পাওয়া যেতে পারে, আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। তবে যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন। সাবুর খিচুড়িতে ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার যেই সাবুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এবার সাবুটা দিয়ে ভালো করে আমি সব কিছুকে একসাথে মিলিয়ে নিচ্ছি। সাবুটাকে মেলানোর সময় গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, বা লোতেও রাখতে পারেন, কিন্তু আঁচ বাড়াবেন না, তাহলে পরে সাবু কিন্তু খুব নরম জিনিস, নিচ থেকে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি যেহেতু সাবুটা দিয়েছি তাই একটু নুন দিয়ে দিলাম। নুনটা খুব সামান্য দেবেন, যেহেতু এর মধ্যে জল পড়ছে না, সেই জন্য নুনটা কিন্তু বেশি দিলে খুব বেশি নুন লাগতে পারে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে সাবুর খিচুড়ি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাবুর যে আমাদের ট্রেডিশনাল রেসিপি একটু পাতলা হয়, সেইভাবে না বানিয়ে এভাবে যদি বানান বাড়িতে কিন্তু সবার খুব ভালো লাগবে।